মানুষকে প্রাধান্য দিয়া, সুন্দর চেহারা অবয়ব দিয়া, পবিত্র রিজিক খাওয়ার ব্যবস্থা করিয়া আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে মানুষকে প্রেরণ করছেন, পাঠাইছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই মানুষকে এত সব সম্মান, ইজ্জত, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, খেলাফত দেওয়ার পরেও বলতেছেন যে সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। এত সব দেওয়ার পরেও আশরাফুল মখলুকাত, সমস্ত বানানো জিনিসের ভিতরে সম্মানিত আশরাফ, সুন্দর চেহারা অবয়ব, কোন মখলুকের এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দেন নাই। কোন জায়গায় বলছেন জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর সিফাতের গুণাবলীর প্রতিবিম্ব মানুষ। এই মানুষ সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত মানুষ খাসারায় আছে, বিপদে আছে, মুসিবতে আছে, এবং শুধুমাত্র তাই না, সমস্ত শক্তিধর, সমস্ত বাদশার বাদশা, সমস্ত দুনিয়া আখিরাতের মালিক, যাকে মোকাবেলা চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, ওই তানে তানহা আল্লাহ তাআলা শক্তিশালী কুদরতওয়ালা কসম খাইতেছেন মানুষের জন্য। তার মানে এই জিনিসটা এত গুরুত্ব দিতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো কসম খাওয়ার দরকার হয় না, আল্লাহর কথাই যথেষ্ট। আল্লাহর কথা হক বা হক। দুনিয়ার সমস্ত জিনিস না হক হইতে পারে, মিথ্যা হইতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের কথা মিথ্যা হইতে পারে না, না হক হইতে পারে না। এই জন্য ভাই দোস্তর বুজুর্গ, খুব গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা মানুষকে এই কথা আগা করার জন্য, অবগত করার জন্য, বোঝানোর জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য, এই কথার উপরে ইয়াকিন আনানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইতেছেন। এই আসরের কসম, এক আসরের ওয়াক্ত হইতে পারে, অথবা আরবিতে বোধহয় আসরকে সময়কে আসর বলে। তো ওলামা হযরতরা ভালো বলতে পারবেন। সময় অতিবাহিত হয়ে যায়, আর এই সময় কসম খেলা বলতেছে যে সমস্ত মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, আর সম্ভবত এই আয়াত, এই হুকুম এই উম্মতের জন্যই সম্ভবত, ওলামা হযরতরা ভালো বলতে পারেন। সবাই ধ্বংসের ভিতরে আছে, সমস্ত উম্মতই ধ্বংসে, সমস্ত ইনসানিয়ত ধ্বংসের ভিতরে আছে, ইল্লা শুধু এরা বাদ। এখন আমরা যদি মেহনত করে বাদের ভিতরে পড়তে পারি, তাহলে তো আশরাফ হিসাবে, সম্মানিত হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে, আল্লাহর মেহমান হিসাবে জান্নাতে থাকতে পারবো। ঠিক না ভাই? মেহমানের কোথায় রাখে? সবচেয়ে ভালো জায়গায় রাখে মেহমান খানায়। বড় বড় মাদ্রাসায় গিয়ে দেখবেন ছাত্ররা যেখানে থাকে অত ভালো জায়গা না, ওস্তাদরা যেখানে থাকে নও ভালো জায়গাটা, ভালো জায়গার মানে দুনিয়ার চাকচিক্য, কিন্তু মেহমান খানা খুবই সুন্দর। তার মানে যে ভদ্রলোক সে মেহমানের কদর করে, যে আখিরাতে বিশ্বাস করে, সে মেহমানের সম্মান করে। তো আল্লাহ তাআলার মেহমান হওয়া, আল্লাহ শানে শানে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, ওই রকম মেহমান খানা বানাই রাখছেন। এই জন্য বলতেছেন যে তোমরা ধ্বংসের ভিতরে আসো। কারা ব্যতীত? আমানু, যারা ঈমান আনছে, এরা বাদ। আর এই ঈমান আনার জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে মানুষকে, মানুষ জগৎকে, মনুষ্য সমাজকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাকে নাজাত দেওয়ানোর জন্য, তাকে শান্তি, সুখ, সম্মান, ইজ্জত দেওয়ার জন্য
আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদের দুনিয়াতে পাঠাইছেন হেদায়েত দিয়া, যাতে করে তারা দাওয়াত দিয়ে মানুষকে বুঝায়। আর এই বুঝানোর নাম, দাওয়াত দেওয়ার নাম, সমঝানোর নাম, অনুরোধ উপরোধ করার নাম, আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে হুকুমের উপরে ঈমানের উপরে উঠানোর নাম হলো দাওয়াত। ওই দাওয়াতের একটা অংশ হিসেবে এখন দাওয়াতের তাবলীগ নামে প্রচলন হয়েছে। দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে আল্লাহর বান্দাকে ডাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস। আর এই যাতে পছন্দনীয় জিনিস না হবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর নবীদেরকে, নিষ্পাপ নবীদেরকে, হেদায়েত প্রাপ্ত আম্বিয়া আলাইহিস সালামদের জামাতকে আল্লাহ তাআলা এই দায়িত্ব, এই কর্তব্য, এই ডিউটি, এই দায়িত্ব দিয়ে পাঠাইতেন না। এই দায়িত্ব, এই ডিউটি, এই কাজ, এই মেহনতের কারণেই তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, হেদায়েত দান করছেন। তাদের সংশোধন মানুষের হাতে ছাড়েন নাই, আল্লাহ তাআলা নিজের হাতে ছাড়ছেন। এবং শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম, তার ইসলাম আল্লাহ নিজের হাতে রাখছেন, কারো হাতে না। এই জন্য বলা হয়েছে যে নিরক্ষর, অক্ষর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন, ইজ্জত আল্লাহর তরফ থেকে। ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য বলা হয়েছে যে ঈমান হইল সবচেয়ে বড় জিনিস। আল্লাহর কাছে সবচেয়ে কিমতি জিনিস হল ঈমান। সম্পদ না, রাজত্ব না, টাকা পয়সা না, ধন দৌলত না, নামি গাড়ি, নামদাম না, আল্লাহর কাছে ঈমান হল সবচেয়ে মূল্যবান। কাজেই যদি বাঁচতে চায়, ধ্বংস থেকে যদি কেউ বাঁচতে চায়, তো তার জন্য হলো ঈমান আনা, আমানু, যে ঈমান আনছে। এখন ঈমান, নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের ইয়াকিনকে মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য এক ইবাদত, সেই ইবাদত নাম হচ্ছে দাওয়াত। এখন যে যত দাওয়াত দেবে, তো তার ইয়াকিন অত বাড়বে। আল্লাহ পাকের রুবুবিয়তের দাওয়াত দেবে, আল্লাহ রব, পালনেওয়ালা, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা পালেন, আল্লাহ নিজের সিফাতের কারণে পালেন, কারোর দরখাস্তের উপরে পালেন না। যে যদি দরখাস্ত না করে তাহলে সে না খায় মারা যাবে, বলে না। যেমন সন্তান, তার মা যে তাকে দুধ পান করায়, সে কি বাচ্চা তাকে দরখাস্ত করে না, তার নিজের আল্লাহ পাকের রুবুবিয়তের সিফাতের ছিটা ফোটা গিয়া মায়ের ভিতরে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা ওর কারণে তার সন্তানকে নিজের গরজে বাচ্চারে দুধ পান করায়, আর সবকিছু যা জরুরতে সবকিছু পুরো করে। এর নাম হলো রব। এইটা হলো রুবুবিয়তের সিফাতের আলামত। রব যে শুধু খাওয়ার ব্যবস্থা করে তা না, বান্দা বান্দির যাবতীয় যা যখন প্রয়োজন মিটানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার রব, আসমানের রব, জমিনের রব, আর জমিনের নিচের রব, রবই রব। এই জন্য ভাই দোস্তর বুঝবো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো ঈমান। আর এই ঈমান নিজের মজবুত করার জন্য, ইয়াকিন মজবুত করার জন্য, আর অন্যকে এই ঈমান উপরে আনানোর জন্য যে দাওয়াত দেয়, তো আল্লাহ তাআলা তার সাথে হয়ে যান। আমাদের ভাই আব্দুল ওয়াহাব সাহেব দামাত মজদুর, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, উনি বলেন যখন বান্দা বলে আল্লাহ বড়, তো উনি বলেন যে সাথে সাথে আল্লাহ তাআলার সাথে হয়ে যায় তার। উনি উর্দুতে বলেন, जब बंदा कहते अल्लाह बड़े हैं तो अल्लाह उनको साथ हो गया মানে এর মধ্যে কোনো সবার ব্যবধান নাই। যখন বলে যে আল্লাহু আকবার, আল্লাহ বলে যে লাব্বাইক ইয়া আবদি, হে আমার গোলাম, আমি উপস্থিত। এখন বলেন, যদি আমরা আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ কুদরত, আল্লাহ করেন, আল্লাহ করেন, সাথে সাথে দুনিয়া করে না, কোন জিনিস করে না, এইগুলা ধোঁকা দেয়, এগুলো আমাদের চোখের সামনে এগুলা যে অবস্থান করতে, সেটা আমাদের পরীক্ষার জন্য আসবাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন। আসবাবকে আরবাব বানানো হয় নাই, আসবাব রব না, আসবাবকে, মাধ্যমকে, উপকরণকে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা বান্দির পরীক্ষার জন্য প্রেরণ করছেন।
এইটাই হল ধোকার। এখান থেকে ধোকার থেকে বাঁচতে হবে, এটা দাওয়াতের মাধ্যমে বাঁচতে হবে, অন্যকে বাঁচাইতে হবে। ইনকার নাই যে হয় না তা না, দারুল আসবাব বানানো হয়েছে, কিন্তু আসবাবের একিনের সাথে আসবাব না নেওয়া, উপকরণ মাধ্যমের মাধ্যমে আল্লাহ তাআলা করেন, এইটা ঈমান না। ঈমান আল্লাহ তাআলা করেন, উপকরণ আল্লাহ তাআলা ইচ্ছা করলেও, মাধ্যম ইচ্ছা করলেও করতে পারেন, বিনা মাধ্যমে আল্লাহ তাআলা করতে পারেন। খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা যদি রিজিকের ব্যবস্থা ধান, চাল আর গম আর ভুট্টা রেখে থাকে, তো বিনা খাওয়ায়, বিনা পাকানো ক্ষেত খামার করার দ্বারা মূসা আলাইহিস সালামের কওমকে 40 বছর পর্যন্ত দুইটা জিনিস আসমান থেকে নাজিল করে, মান্না ওয়া সালওয়া নাজিল করে আল্লাহ তাআলা খাওয়াইছে। এক জমানা আসবে যখন ফিতনার চরম অবস্থা হবে, যে ফিতনার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আগা করছেন, সতর্ক করছেন, সে হল দাজ্জালের ফিতনা। এত বড় সায়েন্টিস্ট আর নাই, সে হল চিফ সায়েন্টিস্ট। মুর্দারে জিন্দা করে, জিন্দারা মুর্দা করে। তো এই ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা। ওই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়লে পরে ওই ফিতনার থেকেও বাঁচাবে। এটা তো এর নিচে যত ছোট ছোট ফিতনা, তার থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। তো বলা হয়েছে যে দুনিয়ার জিনিসগুলোকে যখন আমরা নিজেরা এখতিয়ার করি, গ্রহণ করি, যদি আমি এর মাধ্যমে হয় এইটা করি, তাইলে আমার দিন ঈমান আমি দুর্বল করে ফেলাইছি, আল্লাহকে দুর্বল করে ফেলাইছি, আল্লাহর রুবুবিয়তের ভিতরে আমরা ছিদা করে ফেলাই দিচ্ছি, আমরা একেবারে ছিদ্র করছি। তাহলে এখতিয়ার করতে হবে কিভাবে? যে আল্লাহ তাআলা এর মাধ্যমেও করতে পারেন, বিনা মাধ্যমেও করতে পারেন। আল্লাহকে এর ভিতরে সীমাবদ্ধতার ভিতরে আনা যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্বলতাকে পাক, সুবহানাল্লাহ। এবং ওই পাক যে সমস্ত দুর্বলতাই, তার এই সমস্ত প্রশংসা, এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এই উনি হল সবচেয়ে বড়, সব দিক থেকে বড়, সব গুণে গুণান্বিত, সব দিক থেকে বড়, সুখ শান্তি দেওয়ার জন্য বড়, অশান্তি পেরেশানি দেওয়ার জন্য বড়, আরাম আয়াস দেওয়ার জন্য বড়, আযাব দেওয়ার জন্য বড়। জান্নাতে সুখ শান্তির যেমন চরম, জাহান্নামে তেমনি আযাবের চরম। ওইখানে যেমন তার স্বাস্থ্য, হুসন, জামাল, সৌন্দর্য, স্বাদ উপভোগ করা সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর এইখানে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আযাব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। চামড়া জ্বলিয়ে পুড়িয়ে দেবে, নতুন চামড়া দেওয়া হবে অনুভূতির জন্য, যে আবার চাকো, আবার চাকো। দুনিয়াতে বান্দারে যদি আল্লাহ তাআলা ভুলেও একবার ডাকে, তো আল্লাহ তাআলা ভুলে ডাকতে বলারও সাদা দেয়। কিন্তু আখিরাতে এই পরীক্ষা থেকে যদি পার হয়ে না যেতে পারে, এই দুনিয়ার পরীক্ষা থেকে যদি পার হয়ে না যেতে পারে কেউ, যদি ঈমান ছাড়া কেউ যেতে পারে, আমানত থেকে বাইরে যদি রয়ে গেল, ঈমান আনলো না, সে যদি ওঠে ওখানে, তো 1000 বছরে যদি কান্দে, আল্লাহ তাআলা একবার তার দিকে নজর করবেন না, মুতওয়াজ্জহ হবেন না। যদি হন তো গোস্সার সাথে, রাগের সাথে, কাহারের সাথে। এই জন্য ভাই দোস্ত, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই উম্মতের শান হলো সেইটা। আমরা যারা কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রথম অংশ সবার জন্য এক, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুরের জমানা পর্যন্ত প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এক। একই নেই কথা, মখলুক বানানোওয়ালা জিনিস কিছু করতে পারে না, না বলতে পারে, না বিগড়তে পারে, না লাভ দিতে পারে, না লোকসান দিতে পারে, না সম্মান দিতে পারে, না বেইজ্জত করতে পারে, কিচ্ছু করতে পারে না। মুর্দা এই হলো জিনিস সম্বন্ধে ধারণা। এই জন্য বলছে যে লাত তলোয়ার দ্বারা ভিতরে মখলুকের একিনকে কাটিয়ে সাফ করে দাও। লা ইল্লাল্লাহ, একমাত্র তানে তানহা আল্লাহ তাআলা হয়। তো ওইখানে বসাও করে যে আল্লাহরে বসাও, অন্তরের অন্তঃস্থলকে একমাত্র হওয়া চাওয়া পাওয়া,
এর একমাত্র অধিকারী ক্ষমতাবান আল্লাহ তাআলা। ওই আল্লাহকে বাকি হওয়াটা বাইর করে এখানে ঢুকেতে হবে। এই জন্য সুফিয়া একরামরা জিকির দেয়, জরব লাগায়। আর ওই জরবের চাইতে বড় জরব হলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ধন্না দিয়া শুনতে চায় না, রাগ করে, ধমক দেয়, বাইর করে দেয়, তারপরে বলে যে ভাই আল্লাহ বড়, আল্লাহ খায়, আল্লাহ পালায়, আল্লাহ মারে। আল্লাহ তাআলা আপনারা আমাদের মুসলমান বানাইছে, আমাদের জন্য প্রথম হুকুম করছে নামাজ, মসজিদে নামাজ হইতেছে, ইমানের কথা চলে। উমুমি গাছতে বলে না, উমুমি গাছের মোতাকাল্লিমের সবচেয়ে বেশি হেদায়েত হয়, ইসলাম হয়। যে একজনে বসে ঘন্টা পর ঘন্টা যদি জিকির করতে থাকে, তাতে যা ইসলাম হবে, বা 22 বছর পর্যন্ত কারো খেদমত করে যদি যা অর্জন করবে, তার চেয়ে ওই রাস্তায় রাস্তায় উমুমি গাছতে ঘাট ধাক্কা খাইতে, তার চেয়ে তার উন্নতি অনেক বেশি হয়ে যাবে। জিজ্ঞেস করে দেখ না, এসপি সাহেব চিল্লে বেড়েছে, এখন উমুমি গাছতে তারে বানাই দিচ্ছে মোতাকাল্লিম। তো যে দোকানদারের সালাম করছে সে মুখ ফিরিয়ে রাখে, হাত মিলাইতে চায়, ওনার হাতে হলো ধোয়া পরিষ্কার, আর ওই লোকের হাতে হলো ময়লা আরো শক্ত, তবুও তবলিগের বাইরে সে করতে হয়, সে করবে না। 2-4 কথা গরম বলিয়ে তার ভিতরে করে দিচ্ছে, ভিতরে নফস খাইতেছে, হায় আমার যদি হয়তো অফিস আর আমার ফোর্স, তুমি যদি আমার চিন্তা যে আমি এসপি সাহেব, আমার মায়ের যে কত কঠিন, তারপরে বলে যে না দাওয়াইতে হবে। এই হলো ইসলাম। এই যে সবর করলো না, এই হলো তার সংশোধন, হলে সবর আসছে, সবর আসার মত করতে হচ্ছে। কোনদিন পাকায় নাই, পাকায় যেতে হবে। লাকড়ি ভিজা, পানি পরে উপরে দেয়া, জলে না, বইতে বইতে চোখেতে পানি পড়ে, চোখতে পরে এবার নাক দেওয়া পড়ে, পাকায় সম্ভবত খিচুড়ি রান্না আনতে হবে। ওইখানে ইসলাম হইতে আছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি বলেছিলাম যে ইমান হলো সবচেয়ে বড়, আর ইমানের শক্তির নাম হলো ইয়াকিন। ইমান তো স্বীকার করা পর্যন্ত, আর ইয়াকিন হলো যে শক্তির দ্বারা, যে ইমানি শক্তির দ্বারা সে আমলের জিন্দগিতে উঠতে পারে, এটার নাম হলো ইয়াকিন। ইয়াকিন দুর্বল হইতে পারে, দুর্বল ইয়াকিন ইমানওয়ালা, তারা বেঈমান বলতে পারবেন না। রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল হারাম কোনটা নাই, বাকি উল্টে যা আছে, এই উল্টে আলোচনার দরকার নাই। উল্টে আলোচনা হলে উল্টে চলে, যেটা সহজ, যেটা প্রাপ্য, যেটা গ্রহণযোগ্য, যেটা করতে হবে সেটা আলোচনা। এই সমস্ত আমল থেকে বিচ্যুত, কিন্তু সে বলে আমি মুসলমান। সে মুসলমান কিনা বলেন, সে কি বেঈমান? সে ইমানদার। এবং ওই যে সামান্য একটু ইমান আছে, এই ইমানেরও আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ জান্নাত তারা দেবেন কিয়ামত। ইমান কতখানি মূল্যবান, ইমান কতখানি মূল্যবান। যে 80 বছরের কাফের এই মুহূর্তে কলমা পড়ল, তার 80 বছরের কুফরি সবগুলো মাপ। সে এখন বলা হয় মারপেট দিয়ে এখন পড়লে যে নিষ্পাপ, ওরকম নিষ্পাপ হয়ে গেছে। আমেরিকানরা যখন কলমা পড়িয়ে মুসলমান হয়, তখন তারা বলে যে টেক শাহাদা অ্যান্ড সেভ ফ্রম হেল ফায়ার, মানে একাত্মবাদের দীক্ষা নাও, মানে কলমা পড়ো আর জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সিধা হিসাব। কথাও ঠিক। কলমাওয়ালা হিসেবে কিয়ামতের দিনে তার পরিচয় হয় খোদা কাসা মৌতের আগে গুনার কারণে ইমানকে আল্লাহ তাআলা সলব করে নিয়ে দেন। জুলুমের কারণে, অন্যায়ের কারণে, ব্যভিচারের কারণে, আল্লাহ নাফরমানির কারণে, নাফরমানির দাওয়াত দেওয়ার কারণে, নাফরমানি দুনিয়াতে চালু হওয়ার কারণে, তার কারণে অনেক সময় আল্লাহ তাআলা এই গুনার কারণে মৌতের আগে আগে তার ইমানকে সলব করে নিয়ে দেন। যেমনি নাকি জিন্দিগিতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, কলমার দ্বিতীয় অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জীবন পদ্ধতি অনুসারে যদি কেউ না চলে,
তো যে যার জীবন এখতিয়ার করছে, যে জাতির যে জীবন এখতিয়ার করছে, ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি মামলাত মাসার যার অনুকরণ করছে, কিয়ামতের দিনে তাকে তাদের সাথে হাজির হবে, মুসলমানের কাতারে দাঁড়াইতে পারবে না। এত বড় ওয়াইদ, এত বড় ধমক আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে, যে মজাব পরিবর্তন হয়ে যাবে, তাকে মুসলমানের কাতারে দাঁড় করানো হবে না। এই জন্য কলমার দ্বিতীয় অংশ দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মখলুক কিছু করতে পারে না কামিয়াবি নাইয়ের ভিতরে একমাত্র আল্লাহ তাআলা খালেকের মাধ্যমেই কামিয়াবি সুখ শান্তি, তেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরেই কামিয়াবি শান্তি সুখ সাফল্য সেহেদ আফিয়াত উলফত মহব্বত ইনসাফ আদল প্রেম প্রীতি ভালোবাসা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে আল্লাহ তাআলা দান করছেন। অন্য সমস্ত তরিকা যত তরিকা আছে তাকে নাকচ করে দেওয়া হয়েছে, নবীদের তরিকাকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। এখন এই জমানায় যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে। উনি মুক্তাদি হবেন, হুজুরের উম্মত ইমাম হবেন। তাই বলেন বাকি আমাদের কি অবস্থা? আমাদের তো জন্ম থেকে আরম্ভ করে কবরের পেট পর্যন্ত যাবতীয় যা কিছু করণীয়, এর জন্য আল্লাহ তাআলা দ্বীন যেটা বলছে, যেটা দ্বীন বলতে বোঝা যায়, ইসলাম বলতে বোঝা যায়, সেটা হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মহব্বত উলফত ওয়ালা ইনসাফ আদল ওয়ালা তরিকা জীবন পদ্ধতি। যে পরিমাণ বিচ্যুত হব, যে পরিমাণ ওর থেকে বাইরে চলে যাব, যে পরিমাণ আমরা ইহুদ নাসারাত আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর নাস্তিকতার ভিতরে যাব, ওই পরিমাণ আযাব বেইজ্জতি দুনিয়াতে আল্লাহ তাআলা উঠাবেন। আর মৌতের পরেও আল্লাহ তাআলা যদি তার ইয়াকিনের সাথে ওই তরিকায় চলে, তো তার হাজত ওই জামাতের সাথে হবে, ওই তরিকাওয়ালাদের সাথে হবে, ওই ধর্মওয়ালাদের সাথে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়াইতে পারবে না। নামাজ ছাড়িয়ে দেওয়ার উপরে এই কথা বলা হয় নাই, রোজা ছাড়িয়ে দেওয়ার উপরে এই কথা বলা হয় নাই, হজ ছাড়িয়ে দেওয়ার বলা হয় নাই, যাকাত না দেওয়ার ব্যাপারে বলা হয় নাই। কিন্তু যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা বিচ্যুত হয়ে ইয়াকিনের সাথে অন্য কোন তরিকা চলে, তো তার মজাব পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের দিনে ওই মজাবে আর সে দাঁড়াতে পারবে না কিয়ামত। এই জন্য ভাই দোস্তরা বুঝুক, প্রত্যেক উম্মতের উপরে কর্তব্য হইতেছে নিজের ইসলামের জন্য, সংসদের জন্য আল্লাহ রাস্তা বাইরে জানমাল দিয়ে সমস্ত মানব গোষ্ঠীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে বাঁচানো, তাকে দাওয়াত দেওয়া, তাকে ওই কঠিন আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচানো, আর দুনিয়াতেও শান্তি সুখ সাফল্য কৃতকার্যতা ইনসাফ আদল মহব্বত উলফত প্রেম প্রীতি ভালোবাসার এক পরিবেশ, এক জমানা বানানোর জন্য আমরা সব দায়িত্বপ্রাপ্ত, পুরো উম্মত দায়িত্বপ্রাপ্ত। না করার কারণে, আল্লাহ নারাজগির কারণে তাহলে কি হবে? আল্লাহ তাআলা দুনিয়াতে গায়ের দ্বারা, আল্লাহ নাফরমান দ্বারা, আল্লাহকে না স্বীকার করার শিরক করনেওয়ালাদের দ্বারা, অন্যদের দ্বারা পিটাবে মুসলমানের। যে কেন তুমি তোমার দায়িত্ব পালন করতেছ না? তোমার দায়িত্ব পালন না করার কারণে হাজার লাখো লোক যে জাহান্নামে যেতেছে, এরা সব আমার উম্মত, এর সবাই আমার বান্দার বান্দি, এরা জাহান্নামে যাওয়ার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তোমরা দাওয়াত দেবে, কষ্ট করবে, কোরবানি করবে, আর আল্লাহর আমার কাছে তোমরা কানবে তোমাদের মেহনতের কারণে। প্রথম নম্বরে আমি তোমাদেরকে হেদায়েত দেব, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক কোরআনে পাকে এক আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এর ব্যাখ্যায় হযরত মুফতি জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা এখানে রাস্তার বহুবচন সুবুলানা বলা হয়েছে, মানে যে আল্লাহ রাস্তা বেরিয়ে জানমালের কোরবানি করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবে, আল্লাহর কলমাকে দুনিয়াতে বলন্দ করবে, যাকে উঁচু করবে, হককে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, বাতিলকে পরাহত করবে, ওই ব্যক্তির সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেন আমি তার জন্য হেদায়েতের সব রাস্তা আল্লাহ খুলবেন। এটা আল্লাহর ওয়াদা। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যে আমি ওয়াদার মধ্যে পাক্কা, আমি ওয়াদার ভিতরে হক। হবে কি হবে? হবে এই জন্য যে আল্লাহর গায়েবী মদদ দ্বারা হবে, বান্দার মদদ দ্বারা না, বান্দার তার শক্তি সাহায্যের দ্বারা না, তার মাল সামান দেমাগ দ্বারা না। যখন হক নিয়ে
কলমা নিয়া ন্যায় নিয়া যখন দুনিয়াতে বাতিল মোকাবেলা করবে, এই এই মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর মেহনতকে মোকাবেলা করবে, তখন আল্লাহ তাআলা আল্লাহর গায়েবী তাকত দ্বারা তাদেরকে ওই বাতিল উপরে আল্লাহ তাআলা জয়লাভ করবেন। চায় তাদের পেটে পাথর বন্ধ থাকুক, কোন অস্ত্র থাক আর না থাক, আল্লাহ কুদরত দ্বারা করবে। এইটাই আল্লাহর সুন্নাত, এইটাই আল্লাহর নিয়ম, এইটাই আল্লাহর জাফতা, এইটাই আল্লাহর কানুন। আল্লাহ তাআলার জন্য এই সুন্নতকে, এই সিস্টেমকে আল্লাহ তাআলা ইন্ট্রোডিউস করছেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হক আর বাতিলকে মোকাবেলা করছেন বদরে। হক তারা যারা কলমার মেহনত করে নিজেকে এবং মানুষকে, নিজেকে, নিজের পরিবার পরিজনকে, নিজের এলাকাকে, নিজের দেশকে কাফাতুল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছে আপনি বাঁচেন, আপনার আহালকে বাঁচান, এই মসজিদে নিকটতম আত্মীয়দের বাঁচান। মূল করে 4 রকম আল্লাহ তাআলা নবুয়তি হুজুর দান করছেন। এর আগে বিভিন্ন নবীর বিভিন্ন রকম যে নবুয়তি দান করছে, সবাই নবুয়তি একত্র করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য ওনাকে, ওনার উম্মত যে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে এই সব জায়গায় মেহনত করতে হবে। নিজের পরিবার পরিজনের উপরে, নিজের এলাকার উপরে, নিজের আত্মীয় স্বজনের উপরে, নিজের দেশের উপরে, আর কাফাতুল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য মেহনত করতে হবে। মেহনতের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুমিনের নিয়ত আমলের চেয়ে ভালো। যখন পাক্কা নিয়ত করে না, তো 90% নেকি আল্লাহ তাআলা লিখে রাখে। এখন পথটা কি? পথ হইতেছে যে আল্লাহ তাআলা যতখানি আমাকে ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা যখন আমি সরফ করব, ব্যয় করব হুজুরের তরিকায় সারে আল্লাহ ধ্যানের সাথে আল্লাহকে রাজি করার জন্য, তখন আল্লাহ তাআলা তাকে শক্তি বাড়াইয়ে দেবেন, সামর্থ্য বাড়াইয়ে দেবেন। আমি উমুমি গাছ মহল্লা করতে পারি, এটা করব না, আমাকে এদিকে নিয়ে তবলিগ করাবে, এইটা কথা না। কারণ আমার এতটা সামর্থ্য দিচ্ছে, আমার 2 গাছ, আমার 5 আমল করার তৌফিক দিছে। তো 5 আমল যার তৌফিক দিছে, সে আশেপাশে তার দেশের ভিতরে চিল্লা লাগাই মেহনত করার তৌফিক দেবে। বছরে চিল্লা লাগানোর যদি তৌফিক দেয়, এইটা পুরো করে, তো 4 মাসের জন্য বাইরে গিয়ে মেহনত করার তৌফিক দেবে। আর 4 মাসে যদি বাইরে গিয়ে মেহনত করার যদি হক আদায় করে, তো আল্লাহ তাআলা তার সারা দুনিয়া মেহনত করার জন্য কবুল করবে, চাই 1 পয়সা না থাক, আল্লাহর কাছে কোনো টাকা নাই। ঠিক কি ঠিক না বলেন? এইটাই যদি না হইতো, তাহলে সব মালদার লোক তবলিগে আসিয়া মাল খরচ করতো আর দিন জিন্দা করতো। আর আমাদের মতো গরিব লোক, বরং দেখা গেছে যে গরিব লোক দিয়েই তো আল্লাহ তাআলা কাম দিতে। মেওয়াতে গরিব ছিল, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুবই গরিব ছিল তারা। আগে তো নিজের হাতে, এখন ট্রাক্টরে চালায়। আর আগে ডাকাত ছিল, আর এখন হিন্দুদের মাল সামান যদি রাখতে হয়, সোনা বা এরকম ভাবে যুবতী মেয়েদের যদি হেফাজতে রাখতে হয়, রায়ের সময় বলে রাখে আসে মেয়তদের বাড়িতে, বলে এরা আমানতদার, এরা না না কোন মানে না মনস্যের হরকত করবে, না আমার মাল খাবে। কেমনে হলো? দাওয়াতে তবলিগের মেহনত দ্বারা ঈমান ইয়াকিন বনছে, আর ইবাদতের দ্বারা আল্লাহর কাছ থেকে লেনেওয়ালা বনছে নামাজের মাধ্যমে। আর ঈমান আমলের নামাজের মেহনত করার দ্বারা আল্লাহ ভয় তাদের পয়দা হয়েছে। তাকওয়া বলে একে, তাকওয়া। তাকওয়াওয়ালা অন্ধকারের মধ্যেও চান্স পাবে, কোনো অন্যায় করবে না। যদি তাকওয়া না থাকে, তাহলে দেখবে যে কেউ দেখে না, তো সারিওয়ালা বলে তাকওয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বারবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কোরআনে পাকে যে আয়াত নাযিল হয়েছে নবুয়তের জন্য, তো শব্দ ভয় দেখাও আসছে। আনজের ফাউন্ডের ওঠেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিনওয়ালা, ওই আসার পরে আবারও হয়ে আসছে, ওঠেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওঠেন। অনেকে বলতে গিয়ে বলে যে ওঠো, আমাদের বাংলা ভাষায় ওঠো বলা একটু নিম্ন স্তরে, তো নবীর সামনে ওঠো বলা ঠিক না আমার মতে আর কি। ওঠেন, কারণ আল্লাহ তাআলাও আল্লাহ নবীরে ইজ্জত করছেন।
আমি সালাম পাঠাই, তোমরাও সালাম পাঠাও। তো বলি যে কি করেন, ওঠেন এবং লোক দুটোকে আমার সম্বন্ধে ভয় দেখান। যে আমল করে না তার জন্য ভয়তে কাজ করে, আর যে আমল করে তারে আশা ভরসা দিলে আরো আমল বাড়াইয়ে দেয়। এই জন্য বলছে ইমান কোথায়, বলি ইমান বাইনের খাউফ ওয়া রাজা, না ভয় এবং আশার মাঝখানে ইমান। আশাও রাখতে হবে, আল্লাহর উপরে যেভাবে ধারণা করবে বান্দার উপরে আল্লাহ তাআলা সেইভাবে ব্যবহার করবেন। কিরকম, এক বুজুর্গে মসজিদে ইতিকাফে বসছে, তো মহল্লাওয়ালারা তার জন্য ইতিকাফের মধ্যে রোজা থাকে, ইফতারে নিয়ে আসছে, ডাল ভাত মাছ টাছ নিয়ে আসছে। বলে না আমি তো কোরমা পোলার নিয়ত করে আছি। বলে এমনি জোটে না, আবার কোরমা পোলাও এমনি ফকির দরবার সেরকম দেখায় না, পাগলা পাগলা, কিন্তু সে তো আসলে আল্লাহর পাগল। ঠিকই কিছু সময় পরে একজনের কোরমা বলে, হ্যাঁ এটাই তো আমি নিয়ত করছিলাম, এটাই আমাদের দিক। তো বান্দা যেভাবে আল্লাহর উপরে গুমান করবে, ধারণা করবে, আল্লাহ তার উপরে সেইভাবে ব্যবহার করবে। এই জন্য বলছিলেন মোমেনের আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখানোর জন্য মোমেনে খায়রা, তোমরা একে অপরের ভালো ধারণা রাখো। আর যদি ভালো ধারণা না করে খারাপ ধারণা করে, তো মোমেনেরও খারাপ বানিয়ে দেবে আল্লাহ ওই ধারণা। এগুলো সব ট্রেনিং। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ মজলিসে বসা, এক মোবাল্লেগের ছেলেরা আবার দুষ্ট বেশি হয়। কেন, যে মোবাল্লেগ যখন দাওয়াতের কাজ করে তার অ্যাকাউন্টে যে শয়তান আছে এইগুলো তার কাছে আইতে পারে না, তখন কি করে ওই ছেলেবেলের, তো ছেলেবেলের নিজের আছে অ্যাকাউন্টে শয়তান, আর হইলো মোবাল্লেগের দাওয়া পাইছে, তো এখন দুষ্টামি বাড়াই দিচ্ছে অন্যের চেয়েও বেশি। আর লোকে কাজে আপনি কি করলেন, আপনি তবলিগ করে বলেন, আপনার পোলা মানে তো এই অবস্থা। এখন ওনারও ইসলাম হইতে আছে, ওনারও ইসলাম করে। এখন সে চুরিতে ধরা পড়ছে ওই ছেলেটা, তো আসছে, ভাই ঘুমেন, তার দুইটারে আসে, সবাই জানেন তো চুরির মারলে মারিয়ে মারিয়ে ডাকাইত বানায়। সেদিন জুম্মাতে বাইরেছি তো, আমার এক হাতে এলো লাঠি, আর এক হাতে এলো আমার বাইরে ধরছি, পকেটটা খালি আছে, মানি ব্যাগ উঠেছে পিছন দিকে, ওটা পড়ে গেছে। আরেকজনে দেখছে বলে এটা আপনার না, বলে আমার, ওরে ধরছে, আপনি দেখেন মারিয়ে না, আমার তরফ থেকে মাপ। এটা শোনে আমি আর না দেখে দূরে গেছি, আমি বলে যে আবার বলে যে মাপ করে যে, আমি মাপকে সাথে সাথে বুক করে দিচ্ছি। আমি নামাজ না পড়লে কিন্তু অত মর্নিং করি না আর মারিও না, কিন্তু যদি চুরি করে এই দুধের সাজা কি কিয়ামতে এক হবে? এটা হলো দ্বীন ইলম না থাকার কারণে। তাহলে কি করতে হবে, বলে এর দাওয়াত দিতে হবে। মুসলমান চোর তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে সে নিজেই তওবা করবে। রাইবেন্ডে চোর ধরা পড়ছে, এখন তার ধরিয়ে দাওয়াত দিতেছে, ঘন্টা পর ঘন্টা বলতে বলতে, भाई तुम मुसलमान हो, तुम्हारे लिए हूर इंतजार कर रहा है जन्नत में। बोले তুমি মুসলমান ভাই, তুমি হুজুরের উম্মত, তোমার জন্য জান্নাতে হুজুর অপেক্ষা করতেছে, তুমি জুতি में फंस गए। बोले তুমি জুতো এসে আটকে গেছো, তোমার নাম কে করে? বলে আমি করবো কি? বলে এখনই তওবা করে চিল্লা বেরিয়ে যাও। ও তওবা করে চিল্লা বেরিয়ে গেছে। এটা হলো দাওয়াতের তাফসীর। আর মানলে তো আর পাকা হয়ে যায়। তো আমি যেটা বলতেছিলাম, এরপরে বলে মাফ করতে তওবা করাও, মাফ করে দিচ্ছে, আবার ধরা পড়ছে। তো বারবারই তওবা করে আর মাফ করে, আর সেও তার অনুশোচনায় তওবা করে শেষে ভালো হয়ে গেছে। উনি বলতেছে একবারে একজন শীতের দিনে এক গরিব মুসলমান আসছে, ওই শীতে কষ্ট পায়, কম্বল দিয়ে দাও, কম্বল দিয়ে দিচ্ছে। দ্বিতীয় বছর আবার আসছে, বলে কম্বল দিয়ে দাও, কম্বল দিছে। তৃতীয়বার আসছে তো সাথীরা বলে যে হুজুর গত 2 বছর দিয়েছে, এই ধোকা দিতে আসছে। বলে নেই ধোকা, মুসলমান মিথ্যা বলে না, ধোকা দেয় না, দিয়ে দাও। তো লোকেরা বলে যে এই বুজুর্গকে যদি মুসলমান ধোকা দেয়, দিলে এই কথাটা আনতে পারে, তো আল্লাহ তাআলা মুসলমানের ধোকাবাজ বানিয়ে দেবে। আর যদি এই কথা একই রাখে যে ধোকা হইতে পারে না, দিতে পারে না,
তো ধোঁকাওয়ালারে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবে। তাবলীগের নামে কত লোকের হেদায়েত দিচ্ছে আল্লাহ বলে। এক গ্রামের এক বৌদ্ধ আরব আসছে হুজুর কাছে, আসিয়া উল্টো পাল্টা ভাবে আসছে, বলে হুজুর কিয়ামতে বিচার কে করবে? বলছে আল্লাহ দিয়ে বিচার করবে। বলে আমি জান্নাতি। বলে কেমনে তুমি জান্নাতি? বলছে কোন শক্তিশালী বাদশা তার শত্রুরে যখন নিজের কাবুতে পায় তো তার উপরে কেসাস করে না, তারা সাজা দেয় না, তারা মাফ করে দেয়। বলে আল্লাহ তাআলা এত বাদশা সে আমার সাজা দেবে নাকি? বলে ঠিক আছে, আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবে, তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, মুসলমানের ভালো জানিয়া আমরা যদি দাওয়াতের মাধ্যমে তার সংশোধনের জন্য চেষ্টা করি, তো যে সংশোধনের জন্য আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলা আমাকে ওই সংশোধনটা করে দেবে। আল্লাহ জাবতা, আল্লাহ নিয়ম, আল্লাহ সুন্নাত, আল্লাহ তাআলার পদ্ধতি। এখন কথা হলো যে এই গুণাবলীগুলা আনার জন্য যে মেহনত, জানমাল নিজের দিয়ে মেহনত, এবং এই মেহনত যখন কোরবানির সাথে হবে তো যে মেহনত করবে তাকেও আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, আর যাদের উপরে করবেন তাদেরকে আল্লাহ তাআলা যারে পছন্দ করেন তাদেরকে দেবেন। এই নমুনা হিসেবে হযরতে সাহাবা আজমাইন ঈমান আনার পরেই, তখন নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আসে নাই, তারা দাওয়াতের কাজ শুরু করছেন। হইতে ঈমান এতবার মজবুত হয়েছে যে সাহাবা বলতেন যে জান্নাত ডাইন হাতে আর বাম হাতে যদি জাহান্নাম দেওয়া হয় তা আমাদের ঈমানের ভিতরে বাড়বে, কমবে না। আমরা মেহনত করিয়া, কোরবানি করিয়া, মায়ের খেয়া, পিঠে খেয়া, গরম রেতির উপরে শুয়া, পাথর বুকের উপরে চাপা দিয়া, দৌড়া মারিয়া, চাবুক মারিয়া আমাদের ক্ষতবিক্ষত করার পরে এইভাবে ফুটি ফুটি আমার ভিতরে ঈমান ঢুকছে। আর আমরা সাহাবার আওয়াজ লাগাইছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ লাগাইতেছেন, মারতে আছে আর বলতেছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহ করনেওয়ালা জাত, তুমি মারো না, আল্লাহ তাআলা মারো হইতেছে। এরপরে মদিনা মুনাওয়ারা যখন আমরা হিজরত করলে, হিজরত দ্বারা ঈমান মোকাম্মল পরিপূর্ণ হয়, ঈমান মোকাম্মল হয়, পরিপূর্ণ হয়। আর যেহেতু মূর্তির থেকে বাইরে আসছে, আর এই ঘরে দুয়ারে আসবাবপত্র, চাকরি নকরি, এগুলোও মূর্তি, এগুলো শেকেল না, এগুলোও মূর্তি ভিতরে। তো এর থেকেও বাইরে গিয়ে যখন ঈমানের মেহনত করে, আর মসজিদে কোনো সাবান নাই, এই ভিতরে থেকে মেহনত করে, তো আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিস দূর করে ইল্লাল্লাহ, আল্লাহর জাতে পাকের ইয়াকিন, আল্লাহর সিফাতের ইয়াকিন, আল্লাহ পাকের ওয়াদার উপরে ইয়াকিন, আল্লাহ পাকের ওয়াইদের উপরে ইয়াকিন আল্লাহ তাআলা দান করেন, তখন সে মুমিন হয়, আর সে তখন মুমিন হয়। এই জন্য ভাই দোস্তর বুঝলো, পুরো উম্মতকে বাইরে করতে হবে, নিজেও বাইরে হবে। আর এই কাজটা কোরবানির সাথে আর ক্রমাগত দুইটা জিনিসের সাথে করতে হবে। এক হলো কোরবানির সাথে, হ্যাঁ চিল্লা যখন বাইরে তখন খুব কোরবানি, আর বাড়ি গেলে না 5 আমলের খবর আছে, না 3 তসবির খবর আছে, না কোরআনে পাকের তেলাওয়াতের খবর আছে, না দ্বীনের উপরে, শরীয়তের উপরে, আহকামাতের উপরে ধীরে ধীরে উঠার কোন নিয়ত আছে, না রিজেক্টকে পবিত্র করার কোন তরিকা আছে, না আখলাককে সুন্দর করার। যদি এগুলো না থাকে তাহলে তাবলীগ দ্বারা ফায়দা অল্প স্বল্প হবে। আর যদি আমার নিজের ভিতরে এগুলো আনার জন্য ঈমানকে পয়দা করা, ঈমানি ইয়াকিনকে পয়দা করা, ইবাদতকে সুন্দর করা, তারপর আখলাককে সুন্দর বানানো, মামলাতকে সাফ করা, পবিত্র রিজেকের জন্য করা, হারাম থেকে বাঁচে থাকা, এইগুলো যদি আমার ভিতরে গীবত থেকে বাঁচা, শিকায়ত থেকে বাঁচা, বহতান থেকে বাঁচা, চুগলি থেকে বাঁচা, তাকাব্বুরি থেকে বাঁচা, এই জায়গায় যদি তাওয়াজু আনা যায়, ইকরাম আনা যায়, মহব্বত আনা যায়, ইনসাফ আনা যায়, আদল আনা যায়, ভালোবাসা আনা যায়, খিদমত আনা যায়, তো তার ভিতরে সিফাত গুণাবলী আসতে থাকে, আর খারাপি বাইরে থাকে, এই আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয়তর হইতে থাকে, আল্লাহর মাহবুব হইতে থাকে। এই লোক যখন ইবাদত করিয়া, বন্দেগী করিয়া, পবিত্র রিজেক নিয়া, আর হুজুরের তরিকায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হলো তার হাজত পুরো করে দেয়। মখলুককে ইস্তেমাল করে আল্লাহ তাআলা হাজত পুরো করে দেয়। আল্লাহ তাআলা কারো দিলের উপরে তার মহব্বত হলে তো আল্লাহ তাআলা তার দ্বারা খিদমত করে দেয়। আল্লাহ যেভাবে চায় সেভাবে করে। এই জন্য ভাই দোস্ত বুঝুক,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হককে, ঈমানকে মেহনত করে অর্জন করার জন্য সাহাবাদের লাগাইছেন, এবং দুনিয়াতে সাহাবাদ আজমাইনদের জমানায়, ওনাদের খোলাফায়ে রাশিদিনের জমানায়, পরবর্তী খলিফা ওনাদের জমানায় দুনিয়ার 3 ভাগে 2 ভাগ দুনিয়ার উপরে মুসলমানদের হুকুমত চলতো, অর্থ কোরআনে হুকুমত চলতো, ইনসাফ আর আদল চলতো, দিন চলতো। ভাই দোস্ত, এই জন্য আমাদের প্রত্যেককে জীবনের মাকসাদ, উদ্দেশ্য বানিয়ে দাওয়াতে কাজ করতে হবে, মুসলসল করতে হবে, ক্রমাগত ভাবে করতে হবে। রোজানা মেহনত করতে হবে, সপ্তাহে মেহনত করতে হবে, মাসের মেহনত করতে হবে, বছরে মেহনত করতে হবে। তাহলে পুরো ফায়দা সে ক্রমাগত ভাবে পাইতে থাকবে। রোজানা 2.5 ঘন্টা, সপ্তাহে 2 ঘাস, মাসের 3 দিন, বছরে চিল্লা অথবা 3 চিল্লা, দিনের যে কোনো তাকাদার সময় লাভবায়ক বলে চলে যাওয়া, এটা তার আখিরাতের লাইন, দুনিয়ার লাইন, সুন্দর, সুষ্ঠ, এবং ওই আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই নেক আমলের ভিতরে আছে, সে বাঁচে গেল। এবং সাথে সাথে যে সবর এখতিয়ার করে, যে কোনো অবস্থায় রাখে, ভালো অবস্থায় রাখে শুকুর, আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে, ইবতিলার ভিতরে রাখেন, তখন শুকুর আদায় করে। এই 4 কিসিম লোক আল্লাহ তাআলা বলছেন এরা বাঁচে গেছে, বাকি সব হল ধ্বংসের ভিতরে। ভাই, এই উম্মতের শান হল নিজেও বাঁচে আর সমস্ত মানব গোষ্ঠীকে বাঁচায়। নিয়ত আছে না ইনশাআল্লাহ? এখন আমি বলছিলাম যে এক হলো ক্রমাগত করতে হবে, রোজানা করতে হবে, আর হলো কোরবানি করে করতে হবে। অথবা যদি ক্রমাগত করতে চান তাহলে কোরবানি আসিয়ে যাবে, ঠিক না? যদি ক্রমাগত করতে চান সময় মতো, তো কোরবানি এমনি আসে যাবে। কোনদিন জ্বর থাকবে, ওই কি বলে গাছের তারিখে মুফতি জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ লালপুরে উনি বাইরেছেন, মহল্লায় গিয়ে নামাজ পড়িয়া দেখে যে একজন লোক কম্বল মুড়ে দিয়ে জ্বরের ভিতরে হু হু করতে আছে। বললো, ভাই তুমি এই জায়গায় জ্বর? বলে, আমার জ্বর। বলে, মসজিদে কেন? বলে যে আজকের গাছের তারিখ, তো আমি গাছের শরীরে জ্বর হলে বাড়িতেও শুয়ে থাকবো, আমি আল্লাহ রাস্তায় শুয়েছি। এর নাম হল ইস্তেকামত, এর নাম হল দৃঢ়তা, এর নাম হল স্টেট ফাস্টনেস। এটা এইটার উপরে আল্লাহর মদত হয়, আল্লাহর গায়েবের মদত হয়। এক পাঠান গাছে 3 চিল্লা লাগাইয়া গিয়ে 6 মাস পর্যন্ত একা গাছ করছে, একা তালিম করছে, একা ছানমর বয়ান করছে, একা তশকিল করছে মেম্বারের আর মেহরাবের, আর একা কাঁদছে আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে 6 মাস পরে পুরো মুসল্লির আল্লাহ তাআলা কবুল করছে। এক আর দিল কোরবানি, দিনের জন্য কষ্ট করা। দিনের জন্য কষ্ট করা, কোরবানি করা আল্লাহর কাছে পছন্দ নেই। দুনিয়ার উপরে কষ্ট আমরা করি, রেওয়াজ আছে। দিনের জন্য কষ্ট কোরবানি করা আমরা করি না, কম করি, তার কারণ হলো রেওয়াজ নাই। মদিনা মুনাওয়ারার পরিবেশে এরকম হয়েছিল, এক বাচ্চা মেয়ে কাঁদতেছে। বলে, মা তুমি কান্দো কেন? বলে, বাপ মারা গেছে। বলে, বাপ মারা গেছে এই জন্য? তার তাসাল্লি দেয়। তো বাপ তো সবাই মারা যায়, নির্দিষ্ট সময় নিয়ে আসলের কাছে আল্লাহর কাছেই চলে যায়। তো বলে যে আমি এই জন্য কান্দি না যে আমার বাপ মারা গেছে, আমি কাঁদতেছি যে আমার বাপ ঘরে মারা গেছে। আমার সাথী সঙ্গীরা আমার টানা দেয়, আমার উপরে উপহাস করে, তোর বাপ কিরকম মুসলমান, কিরকম বুঝদিন, ঘরে মারা গেছে, আমাদের বাপ সব আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। কিরকম পরিবেশ বলছে। এই জন্য ভাই দোস্তর বুজুর্গ, আমরা যদি হক নিয়ে মেহনত করি, ইনশাআল্লাহ ওই পরিবেশ আবার দুনিয়াতে আল্লাহ তাআলা বাড়াই দেবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন একটা তশকিল নিজের ভিতরে রাখবেন, সেটাও 3 চিল্লার দ্বারা দিছি, তারা বছরে 3 চিল্লা দেব। কে কে আছেন হিম্মত করে বলেন? আল্লাহ তাআলা চিল্লা না দিয়ে কেউ কাটি